আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এবার একই মেলাতে একসাথে উপস্থিত হয়ে চুল ছেঁড়াছেঁড়ি শুরু করেছে বারিশ হক এবং বর্ষা চৌধুরী। তো তাদের এই চুল ছেঁড়াছেঁড়িতে কে জয়ী হয়েছে এবং তাদের চুল ছেঁড়াছেঁড়ির আসল কারণ কি, চলুন ভিউয়ার্স বিস্তারিত জেনে নেওয়া যাক। তাকে একজন বলল যে চলে যেতে, নাছর বান্দার মতো লাইভ করে যাচ্ছে। গতকাল ধানমন্ডি কনভেনশন হল মেলাতে উপস্থিত ছিলেন বারিশ হক এবং বর্ষা চৌধুরী দুজনেই ইনভাইটেড ছিলেন। হঠাৎ করেই বর্ষা চৌধুরী সেখানে কাউকে কিছু না বলেই লাইভ স্টার্ট করে দেয়। ঘটনার এক পর্যায়ে তাকে বারবার করে লাইভ বন্ধ করতে বলা হয় এবং অনুষ্ঠান থেকে বের হয়ে যেতে বলা হয়, কিন্তু তারপরেও সে লাইভ কন্টিনিউ করতে থাকে। এমনই একটি অভিযোগ তুলে বারিশ হক তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টও শেয়ার করে। এমনকি বর্ষা চৌধুরীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। সেই ইভেন্ট নাকি আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। অন্যদিকে বর্ষা চৌধুরী সেই অনুষ্ঠান থেকে এক পর্যায়ে বের হয়ে যেতে বাধ্য হয় এবং রাস্তাতেই কোনো উপায় না পেয়ে লাইভে উপস্থিত হয়। সেই লাইভে এসে জানায় বারিশ হক নাকি তার বাচ্চাদের রিজিক কেড়ে নিয়েছে, আল্লাহ তার বিচার করবে এবং বারিশ হক তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ তুলেছে সবগুলোই নাকি ভুয়া। এ সময় অনেকেই বর্ষা চৌধুরীর লাইভে কমেন্টসে জানিয়েছে, টাকার জন্য এভাবে লাইভে এসে কান্নাকাটি করতে হয়? একটা লাইভ করতে পারোনি তো কি হয়েছে, অন্য জায়গায় লাইভ করতে পারবে, এভাবে কান্না করার কি আছে? যদিও অনেকেই আবার এদের দুজনের চুল ছেঁড়াছেঁড়িতে বেশ মজাও নিয়েছে। তবে হ্যাঁ, বর্ষা চৌধুরীর সেই লাইভ ভিডিও প্রকাশের পরপরই বারিশ হকও তার ফেসবুক পেজ থেকে পোস্টটি ডিলিট করে দেয়। আপনি আমাকে নিয়ে প্রকাশ্যে পোস্ট করেছেন, আপনার পোস্টে কিছুক্ষণ পরে দেখি আমার লাইভ নাই, এত ভয় আপনার? যেটা সে বর্ষা চৌধুরীকে উদ্দেশ্য করে লিখেছিল। তাই তো অনেকেই বলছে বর্ষা চৌধুরীকে নাকি বারিশ হক ভয় পেয়ে গিয়েছে। সে যাই হোক ভিউয়ার্স, এই ঘটনার শেষ কি হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ।